আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এটা হচ্ছে বীরে রোহা। এখানে 70 জনের উপরে নবীরা আসছেন গেছেন। এখানে 70 জনের উপরে নবীরা আসা যাওয়া করছেন এইখানের মধ্যে। আর এই পানি যখন শুকাই গেছিল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার গেছিলেন বদরে, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ, যেখানে নিজেদের আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ হয়েছে। তো এখানে এটা হচ্ছে বীরে রোহা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দেওয়ার পরেই যে পানি নিচে চলে গেছিল, পানি আবার উপরে চলে আসছে। তো অনেকে শিফার জন্য নেয়, অনেকে রোগ মুক্তির জন্য খায়, কিন্তু আল্লাহু আলম। তো আল্লাহু আলম। তো এটা হচ্ছে বীরে রোহা, ভিতরে ঢুকতে দেয় না। তো আমরা তাকে কিছু এক লোক আছে, তাকে হাদিয়া সামান্য দিতে হবে, তো সেজন্য আমরা ভিতরে ঢুকছি। আর এখানে নবীর আসা যাওয়ার পথে এই জায়গাটার করতেন। তো ভিতরে এত কিছু দেখা যায় না, বাহিরে লাইন করে দেওয়া আছে, বাহিরের থেকে আপনারা পানি সংগ্রহ করে নিতে পারেন। ওই যে পাইপ আছে, পাইপ দিয়ে মোটর দিয়ে উঠায়, এটা হচ্ছে বীরে রোহা। তো আমাদের হাজী সাহেবেরা আছেন এখানে। আর এটা হচ্ছে এখানের মধ্যে ওনারা আসতেন, নবীরা ইবাদত করতেন, বসতেন, নামাজ পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেরা এই জায়গাটার মধ্যে নামাজ পড়ছেন, এই জায়গাটার মধ্যে ইবাদত করছেন। তো আসলে পরে এই জায়গার বাহিরের সাইডটা অনেক আছে, তো গাছপালা আছে, খুব সুন্দর পরিবেশটা এই জায়গার, খুব সুন্দর আবহাওয়ার তো এখানে সরকারে ভালো কার্যক্রম হাতে নিবেন, সেজন্য বেড়া দিয়ে দিচ্ছেন, অনেককেই ভিতরে আসছে। বদরের ময়দান, এখানে এই জায়গাটার ভিতরেই 13 জন সাহাবায়ে কেরাম আছেন, 14 জনের ভিতরে একজন আছেন বাহিরে। আর আলহামদুলিল্লাহ হাজিরা আসছেন এবং অনেক জিনি ভাইরা আসছেন জিয়ারত করার জন্য। তো এটাই সেই বদরের ইতিহাস ময়দান, যেখানে ফেরেশতারা আসছিলেন, মুসলমানদেরকে সাহায্য করছেন। আপনারা জানেন যে এখানে সাহাবায়ে কেরামরা যারা আছে তারা সবাই জান্নাতি। তো আল্লাহু আলাম, আল্লাহ আমাদেরকে এবং ওনাদের সাথে মিলিত করার তৌফিক দান করুন। আর এখানে 13 জন সাহাবায়ে কেরাম আছেন, 14 জন সাহাবায়ে কেরামদের নাম আছেন এখানে ভিতরে। তো হাজিরা আসতেছেন এখানের ভিতরে। বদরের সেই ইতিহাস ময়দান, যেখানের মধ্যে আপনার অবশ্যই বদরের ময়দানে যারা আসেন শুহাদাদের এখানে তাদের কবর জিয়ারত করে যাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মক্কা মদিনায় আসার তৌফিক দান করুন, তাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন। আর ওইদিকে মসজিদ একটা আছে, যে মসজিদের পিছনে একটা গর্ত আছে, যেখানে আবু জাহেলাদেরকে ফালাই দেওয়া হয়েছে। আর সামনে আছে, সামনে এখানে আপনার আগে ভিতরে যাওয়া যেত, এখন ভিতরে যাওয়া যায় না। ভিতরে এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত আপনার প্রায় অনেকে বলতেছে 5-6 বছর ধরে নাকি লোক আসতে পারে না এবং দেখতে পারে না। তো এখানে আপনার বন্ধ আছে, কিন্তু আশেপাশে যারা আছে, যারা মনে করেন আপনার করে, তারা এখানের ভিতরে এই খবর হয়, দাফন কাফন হয়, ছোট বাচ্চারা যারা আছে বা আছে। এটার ভিতরেই 13 জন সাহাবায়ে কেরামদের কবর আছে। এই যে এই জায়গাটার মধ্যে এটা দেখা যাইতেছে না, আগে ভিতরে গেলে স্পষ্ট সুন্দরভাবে দেখানো যেত, কিন্তু এখন এই জায়গাটা দেখানো যায় না। এটা সেই বদরের প্রান্তর, যেখানে তো আসরের দিকে গরম একটু বেশি,
তো অনেকে থাকতে পারে না, আসরের দিকে লোক সংখ্যা একবারে প্রচুর পরিমাণ হয় বেশি। শুকরান ইয়া রাব্বি শুকরান।